এই জন্য ভুলটা পত্নীদের নয়, আমাদের কি নির্বাচন করায় ভুল। আজ আমাদের এত যন্ত্রণা কেন? উত্তমে উত্তম, অধমে অধম। আসলে আমরা এই যখন বিয়ে করব না, পাগল হয়ে পড়ি। আমরা রূপ দেখে এই পিপিলিকার পাখা গজায়, ঘাপ দেয় কোথা? আগুনে। এই আমরাও তাই রূপ দেখলে মনে করি এর মতো আর। এই জন্য ভোগান্তি হয় তাদের যারা এরকম ভুলটা করে। চিনতে হবে কাকে নিয়ে জীবন সঙ্গিনী করা যায়, কাকে নিয়ে ধর্ম আচরণ করা যায়, কাকে নিয়ে শান্তিতে থাকা যায়। ছাগলের মতো কামে জর্জরিত হলে তোমাকে ছাগল হয়ে যেতে হবে। তাই একটু সংযত হও, একটু ধৈর্য রাখো, আর দেখো, খোঁজো তোমার পক্ষে কে উপযুক্ত। না হলে তোমাকে পুড়ে মরতে হবে যদি রূপ দেখে পড়ে যাও। রূপ চিরদিন থাকবে না, রূপের কোনো পূজা হয় না, পূজা হয় গুণের। গুণের পূজা হয়। এই জন্য গুণ যার আছে তাকে সঙ্গিনী করো, যার মধ্যে নিগুণ আছে তাকে সঙ্গিনী করো না। তাহলে আমি আসি, তুমি ভালো থেকো। জীবনে যদি ফিরে আসি দেখা হবে, আর না হলে এটাই শেষ দেখা। আগাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, 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 আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, ওই আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আরে কটা বাজছে রে? ঘড়ি আছে? তাহলে বুঝবি কি করে 7টা বেজেছে? একাল থেকে ঘড়ি আনবি, ঠিক আছে? হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা এদিকে অবস্থা খারাপ। এই মাকে বিদায় দিতে আর স্ত্রীকে সন্তান দিতে, তার কাছ থেকে বিদায় নিতে নিতে এদিকে 7:30 পেরিয়ে গেছে। এই সেই লোক খেপে গেছে। সে লোক তো মানে কিছু লোক আছে দেখবেন, এই যে আমরা কীর্তন গাই না, সকলেই যে ভালো লোক তা না, এর ভিতরেও সেই লোক আছে, সে খালি কোথা ভুল একটা পাবে সেটার দিকে ওত পেতে আছে। ভালো যে কত করছে, কত বলছে ওটা দেখবে না, কোথা একটা টুক করে ভুল ধরবে, সে কাকের মতো বসে আছে থাকবে। আমরা কীর্তন গেয়ে গিয়ে এটা জেনে আসছি। তো এখানেও তাই, কত লোকে অপেক্ষা করছে সুধন না কখন আসবে, আর এ খালি ভাবছে দেরি কখন করবে, দেরি করলেই তেলে পড়তে হবে আর আমার জ্বালা জুড়াবে। সকলে ওকে প্রণাম করে, ওকে ভালো বলে, আমার সহ্য হয় না, তাই ওকে তেলে পুড়ে মরতে দেখলে আমার আনন্দ। মহারাজ একটা কথা বলি? না না বলি তো, বলি তাহলে বলি, তাহলে বলি, বলার কায়দা আছে গো। জরুরি কথাটা বলি বলি করে ধরে রাখতে হয়, তবে ইন্টারেস্ট বাড়বে। আর নাহলে ফটাং করে যদি বলে তোমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো, দূর হ।
কথার কায়দা চাই, তাকে কি লাইনে আনতে হবে কথা কয়ে কয়ে, তবে তো বিয়ে হবে। হ্যাঁ বলো রাধা রমন কি, তাহলে ওদিকের হলো কি না, না ওই তেল গরমের কথা বলা যাচ্ছে। ব্রাহ্মণ বলছে মহারাজ তাহলে তেল গরম করি। বলে কেন? বলে আপনার ছেলে তো আসেনি, আসেনি মানে দেরি হলো, আর দেরি হওয়া মানে তেলে পড়বে, আমি তাহলে জ্বালানি দিই। দাও। ছেলে বলে তো আর পার পাবে না, কত আশা ছিল ওই ছেলেকে দিয়ে ভগবত দর্শন করবে, কিন্তু হলো না, হলো না বেটা। ও দেরি করলো, ও মরুক গে, লোকে দেখুক অন্যায়ের কি দণ্ড হয়, মরুক গে। হ্যাঁ, আর ঠিক সেই সময়ে সুধন্যা পৌঁছে গেল। রসনা রে হরিবন হরিবন, রসনা রে হরিবন। ওরে রসনা রে হরিবল হরিবল, রসনা রে হরিবল। রসনা রে হরিবন, রসনা রে এই যে গান আর গাইতে হবে না, তোমার গান শেষ, এখন রেডি হয়ে যাও। তেল গরম হচ্ছে, তেলে পড়ে মরতে হবে। আইন আইন, ন্যায় ন্যায়। তোমার বাবা ধার্মিক, হে সুধন্যা তুমিও ধার্মিক। ধার্মিক কোনোদিন মিথ্যে কথা বলে না, ধার্মিক কোনোদিন অন্যায় পথে চলে না। তা তুমি এখন তেলে পড়ে মরবে, রেডি হয়ে যাও। বাবা না না, তোমার মুখে বাবা ডাক মানায় না। আমি সবার সামনে বড় মুখ করে বললাম 7টার ভেতরে সবাই এসে যাবে। আমার ছেলে হয়ে তুমি দেরি করলে। আমি লোকমুখে খবর নিয়ে শুনেছি তুমি বৌমার সঙ্গে, স্ত্রীর সঙ্গে প্রেম আলাপ করছিলে, এই তোমার চরিত্র। বাবা আপনি পিতা, আমি আপনার পুত্র, এই ভাষাটা আপনি প্রয়োগ করবেন না। আমি অন্যায় করেছি, তার দণ্ড হবে, কিন্তু আপনি অন্যায় কথা বলবেন না যে আমি আমার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করছিলাম। দেখে বিয়ে করেছি ধর্মকে সাক্ষী রেখে, সব পুরুষেরা বিয়ে করে অগ্নিকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে। এটা ধর্ম নয়। তা আমার কাছে আমার ধর্ম স্ত্রীর বাক্য পালন করা, আমি সেটা করেছি। আমার স্ত্রী সে তো অনাথিনী নয়, সে কপটিনী নয়, দুরাচারী নয়, হে সতী সাবিত্রী, সতী সাধ্বী, তার বাক্য রাখা আমার কাজ। হ্যাঁ আমি অন্যায় করে ফেলেছি, এখন আপনার যে তার দণ্ড আছে আপনি আমাকে দেবেন। ঠিক আছে, ঠিক আছে বেটা, জ্বালা। এই তেলটা ভালো করে গরম করো। আর সে ব্রাহ্মণ তখন বলছে মহারাজ কিছু মনে করবেন না, আমি আগে থেকে ফুটাচ্ছি। সুধন্যা তুমি বড় মুখ করে বলতে ভগবান দেখিয়ে দেব, তা আজকে তোমার ভগবান দেখা দূরের কথা, তোমাকে তার আগে চলে যেতে হবে। দেরি করো না, ঝাঁপ দাও। ঠিক আছে আমি প্রস্তুত, কারো জন্য কেউ অপেক্ষা করে না। এবার আমি চললাম। এই যখনই যাবে তখনই তার স্ত্রী এসে গেল প্রভাবতী। স্বামী এখনো তুমি ঝাঁপ দাও না, আশ্চর্য। তুমি তো এরকম পুরুষ না, যারা কাপুরুষ তারা ছলে বলে প্রাণ বাঁচাতে চায় না, কাপুরুষেরা এটা করবে। যারা পুরুষ, পুরুষ সিংহ, যারা ধার্মিক, যারা সত্যবাদী, তারা এটা করে না। দাও, ঝাঁপ দাও। তোমাকে বিয়ে করে আমি গর্বিনী, কারণ তুমি মিথ্যে কোনোদিন বলো না। যে কোনো নারীর কাছে পুরুষ কাপুরুষ হলে ভালো লাগে না। যে পুরুষ সিংহ তাকে প্রকৃত নারীরা ভালোবাসে। যে নারীর পিছনে পিছনে আঁচল ধরে যায়, স্ত্রীর কথায় উঠে বসে, তাকে কাপুরুষ বলা যায়, তাকে পুরুষ বলা যায়।
এই জন্য তুমি পুরুষ সিংহ, তোমাকে বিয়ে করে আমি গর্বিনী, এটা তুমি ডুবিয়ে দিও না, ঝাঁপ দাও। দেরি করলে মায়া বাড়বে, আর দেরি কেন করবে? ধর্ম যে পার হয়ে চলে যাবে, ঝাঁপ দাও। বৌমা, বৌমা, জগৎ দেখছে তোমার দিকে, তুমি কিরকম নারী, পাগলিনী হয়ে গেছো। স্বামী মরে যাবে আর তুমি তাকে ঠেলে দিচ্ছ। দেখে, পিতাজি রামায়ণ সকলে পড়েছে, কিন্তু তত্ত্বটা কজন বুঝেছে? রামচন্দ্র যখন 14 বৎসর পরে বাড়ি ফিরেছিলেন, বলুন তো, 3 জন মা দাঁড়িয়েছিল, কাকে আগে প্রণাম করেছিল ফিরে? কে জানে? কইকেয়ীকে। যে কইকেয়ী তাকে বনে পাঠিয়েছিলেন, রামচন্দ্র তাকেই প্রণাম করেছিলেন। কেন? কৌশল্যা মা দাঁড়িয়েছিলেন, সুমিত্রা মা দাঁড়িয়েছিলেন, কিন্তু রামচন্দ্র কইকেয়ী মাকেই আগে প্রণাম করলেন। কেন? না, তিনি জানতেন কইকেয়ী মা যেটা করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য নয়, রাজ্য পাওয়ার জন্য নয়। রামকে রাজ্যে বসার আগে অনেক জ্ঞানী হতে হবে, অনেক অভিজ্ঞতা লাভ করতে হবে, তার বনে যাওয়া দরকার। এটা রামচন্দ্র বুঝেছিলেন যে কইকেয়ী মা হতেই আমি এত বড় হলাম, ধর্ম পালন করলাম, পৃথিবী জেনে নিল যতদিন চন্দ্র সূর্য থাকবে সবাই জানবে আমি পিতৃধর্ম পালনের জন্য বনে গেলাম। কইকেয়ী মা যদি না থাকতেন তাহলে কেউ রামচন্দ্রকে চিনতে পারতেন না। ভরতের এত ত্যাগ কেউ দেখতে পেত না। ভরত মাটিতে শুয়ে কাটিয়েছে 14 বছর, সিংহাসনে বসে না, রামচন্দ্রের পাদুকা রেখে দিয়েছে। তাহলে এই চরিত্রগুলো বেরোতো না যদি না কইকেয়ী দুটো বরে রামচন্দ্রকে একটা বরে বনে পাঠাতো। এই জন্য যে মা তার ছেলেকে অন্যায় করলেও বুকে জড়িয়ে ধরে তুই পালিয়ে আয়, লুকিয়ে যা, ও মা মা নয়, ও রাক্ষসী। যে মা সন্তানকে সত্যের দিকে ঠেলে দেয়, যদি মৃত্যুও হয় সেও ভালো, কোনোদিন মিথ্যার আচরণ। হেলাতে জীবন, হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চলন। ওই হেলাতে জীব জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। এত বলি সুধন্যা সেই তেলে ঝাঁপ দিতে যায়, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে, আমাকে একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে ঝাঁপ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আর দেরি করো না। তেলে পড়তে যাচ্ছে, আপনাদের ভালো লাগছে? কাঁদা পাচ্ছে না, কান্না পাচ্ছে না? আরে যারা ভালো মানুষ তারা কাঁদবে, হায় হায় মরে গেল, হরিনাম শোনাবে কে? আর যারা শত্রু মরলেও আছে, ও কবে মরবে আমি ভগবানকে বাতাসা হরিণুর দেব কি? তা যাই হোক, এখন শত্রুও থাকবে, মিত্রও থাকবে। তার স্ত্রী বলল দেরি করো না গো, দেরি করলে মায়া আসবে, তুমি তার চাইতে তাড়াতাড়ি ঝাঁপ দাও। তাই কি করলো? আহা এ জগতে হরি ছাড়া আর কেহ নাই, বলো এ জগতে হরি ছাড়া আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই, হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। প্রাণ খুলে বাহু তুলে ডাকো রে সবাই, ওই প্রাণ খুলে বাহু তুলে ডাকো রে সবাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই।
বলো হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। বলো হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। ওরা হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। বলো হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। আপনারা একবার উলুধ্বনি করবেন, আমি ঝাঁপ দিয়ে দিই, আর দেরি করবো না। উলুধ্বনি করবেন একবার, হরিধ্বনি। সবার চোখে জল, চোখে জল হরি 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 শুধু ভক্তগণ যারা অনেকক্ষণ থেকে শ্রবণ করছে, আমি জানি আপনাদের হৃদয় কেঁদে উঠছে। চারিদিকে ধুঁয়ো হয়ে গেল, মরে গেল না, সে তো না। যারা হরিগত প্রাণ, আত্মীয় মরে গেলে কাঁদে না, কিন্তু ভক্ত চলে গেলে কাঁদে। কেন? গালাগালি দেওয়ার, গল্প করার অনেক লোক পাওয়া যায়, হরিনাম করার লোক পাওয়া যায় না। সুধন্যা ছিল, আমাদেরকে হরিনাম শোনাতো, শুদ্ধ ভক্তি পথে টেনে নিয়ে যেত। আর কে নাম শোনাবে? বেচারা মরে গেল, মরে গেল। বৌমা, বৌমা, তুমি কি পাগলিনী হয়ে গেলে? তুমি কাঁদলে না? পিতা, আমি শুধু ভাবি আপনারা যে হরিনাম করেন, আপনারা যে ধর্মপথে আছেন, আমার বিশ্বাস হচ্ছে না। যারা ভগবানের চরণে তুলসী দেন, যারা হরিনাম কীর্তন করে জীবন পেট ভরা, তা আমার মনে হয় আপনারা হরিনাম এখনো বুঝতে পারেন না। কেন বৌমা বুঝতে পারলেন না? আপনি কি জানেন কোন কৃষ্ণ ভক্ত আগুনে পড়ে মারা যায়? কি বলছো বৌমা? আচ্ছা মনে করুন তো, সত্যযুগে প্রহ্লাদকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, সে কি মরেছিল? মরেনি তো। আপনার ছেলে তেলে পড়ে মরে যাবে, তাহলে সে কিসের হরিনাম গেয়েছে? প্রহ্লাদকে বিষ খাইয়ে দেওয়া হলো, সে কি মরেছিল? মরেনি। আপনার ছেলে মরে যাবে। ভক্তকে কখনো অস্ত্র দিয়ে কাটা যায় না, বিষ খাইয়ে মারা যায় না, আগুনে পুড়ে মারা যায় না। এই জায়গাটা আমাদের দেশে এখনো আছে। কি করে আছে বলুন তো? এই যে আমরা যারা মরে যাই, মানে মরে যাই মানে যায় যারা, বলো হরি হরি বল। দেখবেন এখন এই জিনিসটা একটু বেড়ে যাচ্ছে। দুটো জিনিস কি বলুন তো, এই যে প্রতিমা যখন ঠাকুর আনতে যাচ্ছে না প্রতিমা, তখন বাজনা বাজছে, তখন আনন্দ করে শত শত লোক যাচ্ছে। আবার যখন পুজো হয় তখন কেউ থাকে না। আবার যখন বিসর্জন হবে লোক ধরাতে, তাহলে আনন্দ হয় কিসে? বিসর্জন দিলে। এটা মানুষের প্রবৃত্তি হয়ে যাচ্ছে। কেন না? বিসর্জনে কাঁদতে হয়, আমরা মজা করি।
আগে কেউ মরে গেলে লোক ডেকে আনতে হতো, এখন কেউ মরে গেলে লোক ডাকতে হয় না। মনে পড়ছে কি? এসে যায়, হ্যাঁ আমি যাব। কেন? ফ্রিতে গলা পর্যন্ত খাওয়া যায়, পয়সা লাগে না, এই জন্য লোকের অভাব নাই। দেখো মানুষ চলে গেল, বিরহ নাই, কান্না নাই, মজা। এ কোন অদ্ভুত সমাজ তৈরি হচ্ছে। মাস্টার মশাই মরে গেল, তাকে মাতালেরা নিয়ে যাচ্ছে, হায় রে শিক্ষা। হ্যাঁ, ডাক্তার মরে গেল, সমাজের মেরুদণ্ড, তাকে মাতালেরা কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা কি? যদি প্রকৃত কেউ সাধু হয় তাহলে তাকে কোনো মাতাল কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তাকে সমাধি দেওয়া হয়, তাকে তিলক দিয়ে সাজিয়ে তাকে সমাধি দেওয়া হয়, তার সমাধিতে পুজো করা হয় বৈষ্ণব। এই জন্য ভাবতে হবে, হরিনামকারী কখনো আগুনে পুড়ে না, পোড়ানো হয় না। অগ্নিদেব বলে দিয়েছে, কৃষ্ণ ভক্তের গায়ে আমি যেতে পারবো না। এই জন্য শুদ্ধ বৈষ্ণবদের সমাধি হয়ে থাকে, মাটিতে পতিত করা হয়, তাদেরকে পোড়ানো হয় না। এই তত্ত্বটা তোমার জানা নেই। হরিনাম কীর্তন করছো, তোমার ছেলে মরেনি, হ্যাঁ, গরম তেলে বসে গেল আর সে মরেনি। না, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে, ওই হরিনামের তুল্য কি ধন জগতে আছে। আচ্ছা বৌমা, ধোঁয়া উড়ে গেল, সব পুড়ে গেল, আর তুমি বলছো সে বেঁচে আছে। একটু অপেক্ষা করুন, যারা হরিনাম করেন, যারা কৃষ্ণ নাম ভালোবাসেন, আপনারা একটু অপেক্ষা করুন, প্রমাণটা নিয়ে নেন। তার প্রমাণে দেখো না সেই ভক্ত সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। এই দেখা গেল সেটাই সত্যি হলো। কিছুক্ষণ পরে সব যখন নিভে গেল, দেখে সুধন্যা সেই তপ্ত তৈল কড়াতে বসে বসে হরিনাম গাইছে। নিতাই গৌর হরি। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। জোর করে হোক, আপনাদের ভক্ত বেঁচে গেছে। বেয়ারা কোথাকার, মায়েরা উলু দিলে ভালো লাগে, তুই তো ষাঁড়ের মতো লাগে। হ্যাঁ, উলু মায়েদেরই মানা। কোনো পুরুষ খেতে দিলে আমার বিরক্তি এসে, আহা, এরা খেতে দিতে জানে না, জীবনে দিতে পারে না। মায়েরা সেবা জানে, তারা দিলে বলবে, বাবা এই কীর্তন করে কত পরিশ্রম, একটু খাও বাবা। পুরুষরা দিতে গেলে কি করে, দেবো নাকি, দেবো নাকি। আমি তখন তার মুখের দিকে তাকে, নাই তো নাই। আরে তোর বাড়িতে এসেছি, দিবি কিনা আমি বলবো। এদের হাতে না খেয়ে থাকতে হবে। একটা সম্মান বলে তো জিনিস আছে। প্রথমে হয়তো না করেছি, সেও তখন দেখলো ছানার রসা দেওয়ার দরকার নেই, ছানা নাকের ডগা দিয়ে চলে। আরে খাওয়ার জন্য তো মায়েদের একটু বলতে হয়, কি খেলে বাবা, এইটুকু খেয়ে তুমি কি কীর্তন গাইবে, একটু খা, দেখবেন খেতে ইচ্ছা হবে। আর কিছু কিছু মা আছে দেখবে, সে কোথায় গোবর টোবর ঘাটছে, স্বামীকে খেতে দিয়ে গোবর ঘাটতে চলে গেছে, সেখান থেকে বলছে, কি গো খকনের বা, তুমি আর ভাত নেবে নাকি? সে বলে, তুই গোবর হাত ধুবি কবে আর আমি খাবো কবে? না না, তুই গোবরে থাক।
কি বলেন মা, এরকম হয়? রাঁধতে জানে অনেকে, রান্না করতে জানে অনেকে, খেতে দিতে সকলে জানে না। এটা আমরা জেলায় জেলায় ঘুরে দেখে নিয়েছি, জেলায় জেলায় ঘুরে দেখে নিয়েছি। রান্না ভালো করতে জানে কিন্তু খেতে দিতে জানে না। আসল তো পরিবেশন। আপনার ব্যবহারে, আপনার কথাতে পেট ভরে গেলেও আবার এক মুঠো খাওয়া যায়, আর নাহলে মুখ শুকনো করে আর দৌড় নাকি। আমার তো মনে হয় যে সব নিয়ে ওর মুখে দিয়ে দিতে হয়, তুই খা, কেন দিবি আর? তার প্রমাণ দেখো না ভক্ত সুধন্যা, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। তার প্রমাণ দেখো না ভক্ত সুধন্যা, তপ্ত তৈলে নৃত্য করে হরির সাধনা। তার প্রমাণ দেখো না সেই ভক্ত সুধন্যা, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। ভক্ত সুধন্যা কড়াতে বসে আছে, সকলে হই হই রব তুললো, আরে বেঁচে আছে আমাদের সুধন্যা, বেঁচে আছে, কি আনন্দ! হরি বল, হরি বল, হরি। সে আর থাকতে পারে না, বেঁচে গেছে। আমার চশমা একটা হলে ভালো হতো, দেখা না না অনেকে চশমা না না, সে বড় ড্রামা হয়ে যাবে আবার, ও দরকার নেই। এমনি হচ্ছে না একটু, সেরকম সেরকম একটু হচ্ছে না। আচ্ছা আপনারা কি করে জানলেন? আপনাদের পাড়ায় বোধহয় আছে। যাই হোক, এরকম লোককে অনেকেই দেখে থাকবে, সে উপর দিয়ে দেখে, চশমা দিয়ে দেখে না, তাই এ লোকের মতলব খারাপ। এখন সকলে আনন্দে আত্মহারা, কিন্তু সেই ব্রাহ্মণ খুশি হতে পারলো না। সে বললেন, মহারাজ কিছু মনে করবেন না, আপনার ছেলে বেঁচে গেল তপ্ত তৈলে, আসলে মনে হয় তেল গরম হয়নি, নাহলে কেউ তেলে পড়ে বাঁচে? আপনারাই বলুন তো, তেলে পড়ে কেউ, বেগুন তেলে পড়ে গেলে সে করে সিদ্ধ হয়ে কিরকম হয়ে যায়, মানুষ পড়ে গেলে বেঁচে যাবে? এটা হয় না। রাজা দেখলো ব্রাহ্মণের কথা তো বাদ দেওয়া যাবে না, হে ব্রাহ্মণ, তৈল যে গরম হয় না তার প্রমাণ কি? বলে এই যে বেঁচে গেল। বেঁচে গেল মানে কি? যে জ্বালানি দিচ্ছিল সে ঘুষ খেয়েছে, মানে জ্বালানি কম দিয়েছে, তেল গরম হয়। তো তখন রাজা বলছে, তাহলে কি করে প্রমাণ হবে যে তেল গরম হয়নি? নারকেল, একটা নারকেল নিয়ে আসুন, ছাড়ানো নারকেল গোটা নিয়ে আসলেই প্রমাণ হয়ে যাবে তেল গরম কি ঠান্ডা। আনা হলো, এই যে কমিটি কে আছেন, একটা নারকেল দেন। ছাড়ানো নারকেল, ছাড়ানো নারকেল, গোটা ভাঙা হবে না, শুকনো। তা সেই নারকেল আনা হলো। কি করা যাবে না, এই নারকেলটা তৈলে দিলে যদি ফেটে যায় জানতে হবে তেল গরম হয়েছে, আর যদি না ফাটে তার মানে জানতে হবে তেল ঠান্ডা আছে। তো বলে আপনাকে বুদ্ধিকে ধন্যবাদ, কিন্তু মজার কথা হলো এই মালাটা মানে এই নারকেলটা কে দিতে যাবে? যে দিতে যাবে সে তো আর ঘর আসবে না, কে দেবে? সকলেই বলে দিল, ব্রাহ্মণ তুমি বরং নিজেই যাও। এই নারকেলের মালা নিয়ে, এই নারকেলটা নিয়ে তুমি যাও, তেলে তুমি ছেড়ে দাও, তুমি বুঝতে পারবে তেল গরম আছে কি নরম আছে। সে ব্রাহ্মণ তখন বলে, যদি মুখ ঠিক রাখতে হয় তাহলে আমাকেই যেতে হবে। দাও দাও তো দেখি, কোনো সমস্যা নেই। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভজ ভঞ্জন, ভব ভজ ভঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জন। নারকেল, এই নারকেলটা নিয়ে অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন,
ভবয় ভঞ্জন ওগো ব্রাহ্মণ কত কায়দা করে এবার গেল তেলের কাছে, তেলের কাছে গিয়ে বলে মাগো ভৈরবী এবার তুমি রক্ষা করো, তেল যেন ঠান্ডা হয়, আমার বাক্য যেন সত্য হয়। বাস মাগো যেই কড়াই দিয়েছে দুম করে ফেলে, বাস চিৎকার করে উঠলো মরে গেলাম। মরে গেলাম। গরম তেল পড়ে অন্ধ হয়ে গেল ব্রাহ্মণ। অন্ধ চোখের জলে ভেসে গেল বুক আর মুখ। দয়াময় এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। আমি কে? প্রভাবতী। তুমি যাও ব্রাহ্মণের চোখে হাত বুলিয়ে দাও। কি বলছো প্রভাবতী? ও আমাকে মারতে চেয়েছিল আর আমি ওর চোখে হাত বুলিয়ে দাও। অন্যায়কারীকে ক্ষমা করতে হয়, এটাই হচ্ছে ভক্তের ধর্ম। অন্যায়ও করেছে, ও বুঝতে পেরেছে, আর সে অন্ধ, পৃথিবী অন্ধকার দেখছে। আমি জানি তুমি মহাপুরুষ, তুমি মহাসাধু, তুমি সিদ্ধিপ্রাপ্ত হয়েছ, মৃত্যুকে জয় করে নিয়েছ। তুমি ওর চোখে হাত বুলিয়ে দাও, ও দেখতে পাবে এই সুন্দর পৃথিবী, ও আবার দেখবে। তুমি হাত বুলিয়ে দাও। ধন্য ধন্য প্রভাবতী, তোমার জন্যই আমি এত উদ্দীপন পেয়েছি, এত প্রেরণা পেয়েছি। ধন্য। আমি যাচ্ছি। ব্রাহ্মণ সুধন্যা, ব্রাহ্মণ সুধন্যা, সুধন্যা। ব্রাহ্মণ তুমি দেখতে পাবে, কাঁদতে হবে না, তুমি দেখতে পাবে আমি তোমার চোখে হাত বুলিয়ে দেব। ভক্তগণ, সুধীগণ, এই হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম ক্ষমা জানে, হিংসা জানে না। তো আমরা যারা নিজেকে বৈষ্ণব জ্ঞানে অভিমান করি, আমাদের লজ্জা হওয়া উচিত যে কাম ক্রোধ লোভ মোহ তার একটাকেও জয় করতে পারি না, কিন্তু বৈষ্ণব জ্ঞানে আসন গ্রহণ করি। এ মহা ছাড়খা, এ মহা কঠিন পথ। তাই এ পথে আসতে গেলে খুরের উপর দিয়ে চলতে হবে, খুরের উপর দিয়ে। আর দেখুন কিরকম, তার স্ত্রী বলল চোখে হাত বুলিয়ে দাও, সে হাত বুলিয়ে দিল। আর কিছুক্ষণ পরে সেই ব্রাহ্মণ তার অন্ধত্ব দূরীভূত হয়ে চোখ ফিরে পেল।
পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের চরণে পড়ল, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই অমরে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ব্রাহ্মণ, না 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 না, ব্রাহ্মণ হয়ে কখনো ক্ষত্রিয়ের পায়ে ধরতে নেই। সুধন্যা, আমি তোমার প্রতি অন্যায় করলাম আর তুমি আমাকে ক্ষমা করে দিলে, তুমি কেমন ছেলে? এই জন্য বলে বৈষ্ণব ধর্ম এত উঁচু। বাহ সুধন্যা, যদি না অন্ধ হতাম চিনতে পারতাম না। তোমার হস্ত স্পর্শে আমি নয়ন ফিরে পেলাম, দিব্য জ্ঞান পেয়ে গেলাম। আজ থেকে তুমি আমার গুরু হয়ে যাও। আর দেরি না, সুধন্যা যখন ফিরে এসেছে এইবার কৃষ্ণ দর্শন হবে। বলুন কৃষ্ণ কানাইয়া কি? হ্যাঁ, ভালো লাগছে? না না, কীর্তনের কথা বলি না, এই যে সুধন্যা বেঁচে উঠলো আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, ভক্ত যারা তারা বলবে ভালো লাগছে, শত্রু যারা বলে মরেও মরল না গো। কি বলো গিরিধারী লাল কি? কি বানে বানে বান বডি সং কররে সবাই দর্শন। ও মানে মানে মান বরিছ কররে সবাই দর্শন। বানে 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 বডি সং, এইবার কররে সবাই দর্শন। বানে বানে মান বরিছ কররে সবাই দর্শন। উলুধ্বনি দেখি কেমন হয়, হরিধ্বনি। আরে বানে 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 বদিস কররে সবাই দর্শন। ওই না বানে 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 বরিছ কররে সবাই দর্শন। হরি বল। একটা জিনিস অবাক লাগছে, কি বলুন তো অর্জুন, তোমাকে কোনোদিন একা দেখি না, গেল বা কোথায়? গেল বা কোথায়? সেই জন তোমার গেল বা কোথায়? সেই জল তোমার গেল বা কোথায়? সেই জন তোমার গেল বা কোথায়? সেই জল তোমার গেল বা কোথায়? একা কেন দেখি তোমায়, সেই জন বলো গেল বা কোথায়? একা কেন দেখি তোমায়, সেই জল তোমার গেল বা কোথায়? ওই একা তোমায় দেখি বা কেন, সেই জন তোমার গেল বা কোথায়? তার মানে কি সুধন্যার ইচ্ছা কি গোবিন্দ দর্শন করবে, কিন্তু আজ তার রথে গোবিন্দ আসেন না, বলে দিয়েছেন অর্জুন তুমি একাই চলে যাও অন্য লোকজন নিয়ে। অর্জুন বলেছিলেন কৃষ্ণ তুমি যাবে না? বলে না, বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি তক্ষুনি তোমার কাছে পৌঁছে যাব। তাই অর্জুন ভরসা পেয়েছে যে বিপদে যদি পড়ি তাহলে ওনাকে ডাকবো, আর ডাকলেই উনি পৌঁছে যাবে। কিন্তু এখন তো বিপদ নয়। সুধন্যা বলছে একা বা কেন, একা বা কেন, একা বা কেন, একা বা কেন,
বন্ধু কোথায় একা বা কেন, তোমার বন্ধু কোথায় একা বা কেন? বন্ধু কোথায় বলো রাধার মান কি? আচ্ছা আপনারা বলুন তো, বাসে 100 জন লোক উঠে গেছে, গাড়ি যায় না কেন? এক বুড়িমা একটা পুটলি বগলে নিয়ে, মূর্খ তো পড়াশোনা জানে না, মেয়ের বাড়ি যাবে, গাড়ির পিছন দরজা দিয়ে উঠে পড়েছে, পিছন দরজা দিয়ে উঠে দেখে লোকে লোকারণ্য, একটা সিট ফাঁকা নাই। তো সে বুড়িমা বাসে উঠেই বলছে, মরণ দশা, এ বাসের মালিককে দেখলে একবার দেখাতাম মজা, এত ছোট বাস করে, একটা সিট পাই না। একবারে সামনের দিকে চলে গেল, গিয়ে দেখে একটা সিট ফাঁকা। বুড়িমা তো বারবার বলছে, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য একটা সিট রেখেছ। বাস মাগো সিটে বসে দক্তা পান খুলে খাওয়া চালু করে দিয়েছে। খাচ্ছে, ড্রাইভার এতক্ষণ পরে চা বিড়ি খেয়ে সে গেট খুলে দেখে তার সিট রিজার্ভ। ড্রাইভার তখন বলে, ও ঠাকমা, বলে কে রে, কেটা রে, অন্য গাড়িয়া। সে বলছে, ঠাকুমা আমি ড্রাইভার। বলে, হলি বা চৌকিদার, তুই জানিস আমি কত কষ্ট করে সিট পেয়ে, তুই পরের গাড়িয়া। এখন বাসের যাত্রীরাও তাকে বোঝাতে পারছে না যে ঠাকুমা উনি গাড়ি না চালালে আপনি মেয়ের বাড়িও যেতে পারবে না। কিন্তু বুড়িমা তো ওসব বুঝবে না, সে বলছে তুই কেটা রে, তুই অন্য গাড়ি আয়। শেষকালে ড্রাইভার দেখলো এ ঠাকুমা বোধহয় পড়াশুনো জানে না, তাই ড্রাইভার বললে বুঝতে পারছে না। সে তখন বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই, ঠাকুমা আমি গাড়ি চালাই, না চালালে আপনি কোথায় যাবেন? বলে, মেয়ের বাড়ি। যেতে পারবেন না, আমি তো গাড়ি চালাই। তুই তো বলবি, খালি বলে ড্রাইভার ড্রাইভার। তা আমি কি করে বুঝবো যে তুই গাড়ি চালাই? তুই বলতেই পারতিস যে আমি গাড়ি চালাই। হ্যাঁ এসো ঠাকুমা, বসে বলো। ঠিক সময় আমার ঠাকুমা উঠেছে। হ্যাঁ হ্যাঁ, সব ছেড়ে গেল কিন্তু জুতোটা ছাড়লো না। এরা স্বর্গেও যেতে পারবে না। হ্যাঁ তো যাই হোক, ওনাকে রাস্তা দাও। আরে বাবা, আমার মা কিংবা ঠাকুমা তো এই বাত নেই, ঠিক সময়ে উঠেছেন তো এটা লেগে গেল কাজে। তা যাই হোক, ঠাকুমা বললে যে বাপ ঠিক আছে, তুই গাড়ি চালাস তো উঠে পড়, তুই যখন উঠবি সিটটা আমায় দিবি। তার মানে কি 100 লোক উঠে গেছে কিন্তু একজন বিনে গাড়ি চলছে না। এই জনের নাম কি? ড্রাইভার। জীবন গাড়ির ড্রাইভার কে? শ্রী গুরুদেব। হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। যার জীবনে গুরু নাই তার গাড়িতে ড্রাইভার নাই, যার জীবনে গুরু নাই তার জীবন রথ চলবে নাই, হয়ে যাবে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজরে। এ অর্জুন, রথ আছে রথী নাই, তুমি কি যুদ্ধ করবে আমার সঙ্গে? তোমার রথের রথী কোথায়, সারথী কোথায়? অর্জুন রেগে গিয়ে বললেন, ওই কথাটা ছেড়ে দাও যে তোমাদের ধারণা কৃষ্ণ থাকলেই আমি যুদ্ধ করি। তাহলে কে যুদ্ধ করে? কৃষ্ণ। আমি করি। কৃষ্ণ নাই তাতে কি ক্ষতি? তুমি আমার সঙ্গে লড়ে দেখো, জমালয়ে যাবে। সুধন্যা বললে, তুমি কৃষ্ণ ভক্ত এটা ঠিক আছে,
কিন্তু তোমার এই অহংকারের জন্য তোমাকে দণ্ড পেতে হবে। সব ভালো, বিনয় থাকলে মেনে নিলে ওপর দিকে উঠবে, অহংকার করলেই নিচে নামবে। মানুষ জীবনে অহংকার কদাচি ভালো নয়। বিনয়ী থাকো, হ্যাঁ, যথালাভে সন্তুষ্ট থাকো, ধীরে ধীরে করে বাড়বে। অহংকার করলেই নিচে পড়বে। সুধন না একটা বান মারল, সেই বান অর্জুনের গায়ে লাগলো না, রথে মারল। অর্জুনের রথ 10 যোজন পিছন দিকে চলে গেল। এটা অর্জুনের জীবনে প্রথম। যতবার যুদ্ধ করেছে তার রথ কোনোদিন পিছনে যায় না। আজ জীবনের প্রথম তার রথ পিছন দিকে চলে গেল। ভেঙে পড়লে, কেঁদে ফেললে, দেখা দাও গোপীজন বলল, দেখা দাও কথা গিরিধারী, ও গো মা যশোদার আনন্দ বর্ধনকারী, দেখা দাও দাও দেখা দাও। কৃষ্ণ অনেক আগে অর্জুনের রথে বসে আছে। চমকে উঠল অর্জুন, কৃষ্ণ তুমি? অনেক আগে চলে এসেছি। অনেক আগে? আচ্ছা কৃষ্ণ, যোগী ঋষি মুনি সংসারী জীব তোমাকে কত ডাকে, কই তুমি তো দেখা দাও না। আর আমি এইটুকু ডাকলাম, একটু স্মরণ নিলাম, আর তুমি এসে গেলে। তাহলে যারা ওপর দিকে পা করে নিচের দিকে মাথা করে তোমায় ডাকছে, কত মানুষ তোমায় কেঁদে কেঁদে ডাকছে, কই তুমি তো তাদের দেখা দিলে না। গোবিন্দ বলে, অর্জুন তারা তোমার মতো ডাকে না, তারা তোমার মতো ডাকে না গো, তারা তোমার মতো ডাকে না, তারা তোমার মতো ডাকে না গো। ভক্তমণ্ডলী মায়েরা, এই আমরাও ভগবানের কীর্তন গাই, আপনারাও গান করেন। খোল করতাল নিয়ে স্টাফ তৈরি করে, দল তৈরি করে কীর্তন নয়। কীর্তন হাতে তালি দিয়ে, অন্তর দিয়ে বাড়িতে গাওয়া যায়, সেটা হবে আসল কীর্তন, লোকরঞ্জনের জন্য নয়। আমরা গাইছি লোকের ভালো লাগবে, প্রশংসা হবে। এর মধ্যে অনেকটা ফাঁক ফোকর আছে, মানে আমাদের পাওয়া, কিন্তু আপনাদের কোনো পাওয়ার ফাঁক নাই। কারণ আপনারা শ্রবণ করতে এসেছেন, আপনাদের কোনো চাওয়া পাওয়া নাই। তাই আপনারা নিখা, আপনাদেরটাই যথার্থ হবে, যা আপনারা গোবিন্দ চরণার বৃন্দে স্মরণ। এমন অন্তর দিজে চোখের জলে, তোমার মতো কেউ ডাকে না।